1977 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, ওই সময় তিনি অবলোকন করতে পেরেছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো নিয়ে ভারত মোহ সৃষ্টি করছিল, বিশৃঙ্খলা তৈরি করছিল। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালি মানুষকে একত্রিত করে পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপন করে দিয়েছেন এবং সেনাবাহিনীর অধিক ক্যাম্পিং পাহাড়ে নির্মাণ করার মাধ্যমে গোটা পাহাড়কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ন্ত্রণ করেছিলেন। ঠিক কিনা বলেন? তাই বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদঙ্ক অনুসরণ করে শুধু পাহাড়ি অঞ্চলগুলো নয়, গোটা বাংলাদেশের সার্বভৌমত্বতা রক্ষা করতে পারবে। ঠিক কিনা বলেন? পাহাড়ি অঞ্চলগুলো নিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথক করার জন্য কেউ যদি ষড়যন্ত্রের কালো হাত বাড়িয়ে দেয়, ইনশাআল্লাহ আমরা সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দিব। ঠিক কিনা বলেন? কেউ যদি আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথক করার জন্য, 1 ইঞ্চি মাটি দখল করার জন্য ষড়যন্ত্র করে, চাই সে ভারত হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, যেই হোক না কেন, আমরা আমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনের রক্তর শেষ ফোঁটা বিন্দু পর্যন্ত লড়ে যাব। ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার, শত্রু বা হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা বলেন? রঙের তরিতে আকাশ সবুজের ছায়াটাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ঠিক কিনা? ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। চারিদিকে দুশ্মন, চারিদিকে দুশ্মন, ভেঙনা ভেঙনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলামচ রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কিনা বলেন? যদি আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথক করার জন্য কোন বহির্বিশ্বের শক্তি আগমন করে, ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনকে কুরবান করে দিব। ঠিক কিনা বলেন?